গোলাপ ফুলটা অর্গানজা কাপড়ের উপর আঁকবো, এই জন্য আগে প্যাডের কাগজে এঁকে নিলাম, তারপর অর্গানজা কাপড়টা ওর উপরে রেখে যেটুকু দেখা যাচ্ছিল সেভাবেই এঁকে ফেললাম। প্রথমে কালার দিয়ে এটার চারি সাইড এঁকে নিলাম, প্যাডের কাগজটা সরিয়ে নিলাম। প্যাডের কাগজটা সরিয়ে নেওয়ার পর এখন রঙগুলো ভর্তি করে নিচ্ছি। পাপড়ির প্রত্যেকটা কালার ভর্তি করে নেওয়া হয়ে গেলে একটা পারফেক্ট গোলাপ শেপ চলে আসবে। তারপর এখন একটু একটু ফাঁকা কম বোঝা যাচ্ছে, গোলাপের প্রত্যেকটা পাপড়ি মনে হচ্ছে লেগে গেছে। এখন প্রত্যেকটা পাপড়ির ভিতরের চারি সাইডের শেপ বোঝা যাওয়ার জন্য পার্পল কালারের একটা রং দিয়ে রং করা উচিত, কিন্তু আমার কাছে পার্পল কালার নেই, তাই আমি কালো কালারের শেপ দিয়ে চারি সাইড শেপ দেওয়ার চেষ্টা করব, যাতে বোঝা যায় এখানে একটা গোলাপ আছে বা গোলাপের এখান থেকে পাপড়ির শেপ আছে। এটাই পেন্টিং করব। এটা আসলে একটা জামার বুকের কাছে দেওয়া যেতে পারে, এর সঙ্গে যদি একটু চুমকির কাজ করা হয় তাহলে জামার ডিজাইনটা আরও সুন্দর ফুটে উঠবে। এটা একটা বড় গোলাপ হয়েছে, এই যে দেখুন। এবার কালো কালার দিয়ে চারি সাইডে আউটলাইন করে নিচ্ছি। আউটলাইনের দিলে আরও ভালো হতো, তাইলে সব দিকে একই রকম হতো, একটু জায়গায় মোটা একটু জায়গায় আঁকার চেষ্টা করব, দাগ পড়তো না। আরও সুন্দর আউটলাইনার দিলে দেওয়ার জন্য চেষ্টা করব, এই গোলাপটা অনেক সুন্দর দেখা যেত। তারপরও ভালোই হয়েছিল, এই যে আমার খারাপ নয়, একটা গোলাপ শেপ দেওয়া হয়ে গেছে। এবার দেখুন কেমন হয়েছে পারফেক্ট গোলাপ শেপটা।